হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা 39 নাম্বার সেন্টেন্স এবং রুলস নিয়ে হাজির হয়েছি, যেটি একটি ব্যতিক্রম, একটু অন্যরকম। সো আজকে যে রুলসটা বা আজকে যে সেন্টেন্সটা আমরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে আই উইল কিস ইউ, আমি তোমাকে চুমু দিব। অবাক হচ্ছেন ভাই, এটা কি ধরনের কথা বললেন? সো আসলে আপনাদের ইন্টারেস্টিং বাড়ানোর জন্য ইংরেজিটার প্রতি যে একটা ইন্টারেস্টিং যা মজার মধ্যে যে সেন্টেন্স আছে সেটি শেখানোর জন্য বা সেটি প্র্যাকটিস করার জন্যই কিন্তু আমার এই সেন্টেন্সটা সিলেক্ট করা, আই উইল কিস ইউ। এখন প্রশ্ন হচ্ছে, আমি শুধু খালি আমার প্রেমিকাকে কিস দিব না অন্য কিছু দিব? সেই জন্য আমরা এটা প্র্যাকটিস করব, আই উইল কিস ইউ, আমি তোমাকে চুমু দিব। আই উইল পেন ইউ, আমি তোমাকে কলম দিব, বা আই উইল পেন ইউ, আমি তোমাকে একটি কলম দিব। আই উইল বুক ইউ, আমি তোমাকে বই দিব। আই উইল স্কেডি ইউ, আমি তোমাকে সালোয়ার কামিজ দিব। আই উইল হার্ট ইউ, আমি তোমাকে হৃদয় দিব। আই উইল মাইন্ড ইউ, আমি তোমাকে মন দিব। আই উইল স্মাইল ইউ, আমি তোমাকে হাসি দিব। আই উইল আই কন্টাক্ট ইউ, আমি তোমাকে চোখে দৃষ্টি দিব। আই উইল গিফট ইউ, আমি তোমাকে উপহার দিব। আই উইল অনেক ধরনের সেন্টেন্স কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। আপনার প্রেমিকার উদ্দেশ্য আপনি অনেক কিছুই সাজাতে পারেন। আপনি কি কি দিতে যাচ্ছেন, মনের ভালোবাসা, আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা, যা কিছু দিতে চান, আপনি হৃদয় দিতে চান, হার্ট দিতে চান, হাসি দিতে চান, চোখ দিতে চান, এজ ইউ লাইক। সো এই জন্য আমার এই সেন্টেন্সটা সিলেক্ট করা, যাতে আপনারা ইন্টারেস্টিং হন, ইংরেজি শেখার প্রতি একটা ইন্টারেস্টিং আসে, একটি ভালোবাসার জন্ম নেয়। আসলে প্রত্যেকটা ভাষা শিখতে হয় ভালোবাসা দিয়ে। ভালোবাসা ছাড়া বা আপনার যদি ভালো না লাগে, ভালোবাসা না হয়, তাহলে কিন্তু কোনো কিছু শেখা যায় না। যে কোনো জিনিস আপনি শিখবেন সেটা ভালোবাসার মাধ্যমেই শিখতে হয়। আর আপনি যদি ভালোবাসার মাধ্যমে শিখতে না পারেন, সেটা স্থায়ী থাকে না, সেটা হারিয়ে যায়। সো আপনি ইংরেজিটা যদি শিখতে চান, অবশ্যই প্রথম ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে ভালোবাসতে হবে। যেমন আমরা মাতৃভাষাটাকে ভালোবাসি বিধায় কিন্তু আমরা সেটা খুব সহজে শিখতে পেরেছি। সো খুব সহজে, খুব ইজিলি ভাবে শেখার জন্যই খুব ইজিলি শেখার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ভালোবাসা। সো আই উইল কিস ইউ, আমি তোমাকে চুমু দিব। জাস্ট এটি একটি ফান একটি সেন্টেন্স, এটি একটি উদ্দেশ্যমূলক কোনো সেন্টেন্স না বা সেক্সুয়াল কোনো সেন্টেন্স না। সেটি আপনি প্রেমিকা বা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সামনে আপনি সেই সেন্টেন্সটি আপনি ইউজ করতে পারেন। আই উইল হার্ট ইউ, আমি তোমাকে হৃদয় দিব। আই উইল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসা দিব। আই উইল মাইন্ড ইউ, আমি তোমাকে মন দিব। আই কন্টাক্ট ইউ, আমি তোমাকে চোখে দৃষ্টি দিব। সো এই সেন্টেন্সগুলা আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনি কি কি আপনার প্রেমিকাকে গিফট করতে চান বা চাচ্ছেন, সেটি আপনি ইংরেজিতেও আপনি এক্সপ্রেশন করতে পারেন, সেটা আপনি প্রকাশ করতে পারেন। সো আমার উদ্দেশ্যটা শুধু আপনাকে ইংরেজির প্রতি একটা ইন্টারেস্টিং নিয়ে আসা এবং সেটা দিয়ে একটা প্র্যাকটিস করানো। যেহেতু আমরা সময় আমাদের খুব অল্প এবং খুব কম সময়ে আমরা প্র্যাকটিস করার সময় পাই, সারাদিনের মাধ্যমে আমরা বিভিন্ন কাজে বা বিভিন্ন এঙ্গেজে আমরা থাকি। সো এই জন্য আমি রিকোয়েস্ট করবো, আপনারা ভালোবাসার সেন্টেন্সগুলো আগে শিখতে হবে, যেটি আপনার ভালো লাগে, যেটি আপনি রিয়েল লাইফ খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন, খুব ইজিলি ভাবে, চমৎকারভাবে উপস্থাপনা করতে পারেন। সেই জন্য আমার এই ছোট্ট এই সেন্টেন্সটা আমরা সিলেক্ট করেছি, যাতে আপনার ইন্টারেস্টিং বাড়ে। সো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আই উইল পেন ইউ, আমি তোমাকে একটি কলম দিব। আই উইল ফ্লাওয়ার ইউ, আমি তোমাকে একটি ফুল দিব। আই উইল ফ্লাওয়ার ইউ, আমি তোমাকে ফুল দিব। এই যে ভবিষ্যতে দিব শব্দটি, এই জন্য আমি এটা উইল এনেছি। আমরা উইল দিয়ে একটি ক্লাস দিয়েছি। আই উইল ডু, আমি করব। আই উইল লার্ন, আমি জানবো। আই উইল গো, আমি যাব। আই উইল রান, আমি দৌড়াবো। আই উইল নো, আমি জানবো। আই উইল সি, আমি দেখবো। আই উইল সি ইউ, আমি তোমাকে দেখবো। আই উইল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো।
এই যে সেন্টেন্সগুলা খুব ছোট ছোট সেন্টেন্স, বাট প্র্যাকটিসটা আমরা যেহেতু করতে পারি না বিকল্প ওয়েতে, সো আমি কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করে দিলাম বিকল্প ওয়েতে। সো আপনারাও প্র্যাকটিস করবেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন আপনি, বা এই ক্লাসটা এই সেন্টেন্সটা দেখার পরে আপনি নিজে নিজে থিঙ্কিং করতে পারেন, নিজে নিজে অ্যানালাইসিস করতে পারেন, অবজার্ভ করতে পারেন যে আপনি কোন কোন সেন্টেন্স আপনার মজা লাগে বা আপনার ভালো লাগে, সেই সেন্টেন্সগুলো আপনি বলতে পারেন খুব সহজেই। এবং এতে করে আপনার কয়েকটি উপকারে আসবে, স্পোকেন ইংলিশটাও শেখা হবে, আপনার ভিতরে যে ইন্টারেস্টিংটা সেটাও বৃদ্ধি পাবে, আপনার যে ইংরেজি শিক্ষার যে কনফিডেন্স লেভেলটা সেটাও একটু আপ হবে। সো আপনি যেহেতু আমরা অনেকেই রুলস দিয়ে, গ্রামাটিক্যাল দিয়ে আমরা অনেকেই হেজিটেশনে ভোগাই স্টুডেন্টদেরকে, যে কারণে তারা ইংরেজি শেখার প্রতি যে একটা আগ্রহ বা ইন্টারেস্টিং সেটা হারিয়ে ফেলে। সো আমরা যাতে ইংরেজি শেখাটা হারিয়ে না যায় বা আগ্রহটা যদি আমরা হারিয়ে ফেলি, তারা আমরা ইংরেজি শিখতে পারবো না। সো যে কোনো জিনিস শিখতে হলে প্রথমে আগ্রহ সৃষ্টি করতে হবে এবং সেটা প্র্যাকটিস করতে হবে। সো আজকে এই ছোট্ট ভিডিওটা একটি ভালো একটি সেন্টেন্স আপনাদেরকে গিফট করলাম, আশা করি ভালো লাগলো। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন প্রতিদিনে একটা দুইটা রুলস আমি দিব, আপনারা সেখান থেকে শিখে নেবেন। আর ইতিমধ্যে যারা 38তম পর্যন্ত ভিডিও দেখে ফেলেছেন তারা অনেক কিছু শিখতে পেরেছেন। সো আমি রিকোয়েস্ট করব আপনারা ধারাবাহিকভাবে শিখুন বা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করুন একটা একটা করে, তাহলে আপনারা ইংরেজি শিখতে পারবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন বা সেন্টেন্সগুলো শিখেন, তাহলে আপনারা অনেক কিছুই বলতে পারবেন যেটা আপনার কল্পনার বাহিরে ছিল। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ।